জাতীয় স্মৃতিসৌধ যারা ঘুরতে এসে ক্লান্ত হয়ে পড়ে তাদের জন্য এটি একটি বিশ্রামঘর। বিশ্রামঘরের ঠিক পাশেই রয়েছে একটি রাস্তা। রাস্তার ঠিক দুই পাশে রয়েছে সুন্দর সুন্দর সারি সারি গাছ। আর গাছগুলোর ঠিক পাশেই রয়েছে একটি সুন্দর সুবিশাল একটি কাশফুল বাগান। তো এই সেই কাশফুল বাগান। কাশফুল বাগানের ঠিক পাশে রয়েছে সুন্দর একটি রাস্তা এবং রাস্তার দুই ধারে রয়েছে কিছু সুন্দর সুন্দর গাছ। সেই গাছগুলোর ছায়ায় পোলাপানগুলো একটু খেলতেছে। এই রাস্তাটি চলতে চলতে ঠিক এখানে এসে একবারে জঙ্গলের মধ্যে ঢাকা পড়ে গেছে। এদিক যাওয়ার সম্ভব না, কারণ এদিকে পোকামাকড় থাকতে পারে, তাই আমাদেরকে যেতে হবে অন্য কোনো রাস্তা দিয়ে। জঙ্গলের কারণে ওই রাস্তা ঠিক যাওয়া সম্ভব না, তাই আমরা ব্যাক করলাম, ঠিক পিছনে রয়ে গেলাম। পর্দায় যে এখন মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠটি এখন হাঁটা সম্ভব না, কারণ এখন বৃষ্টি কিছুক্ষণ আগে হয়ে গেছে, যার কারণে এটি হাঁটা আর সম্ভব না, কারণ কিছু ঘাসের নিচে কিছু রয়েছে পানি। যে রাস্তাটি সামনে দেখতে পাচ্ছেন পর্দায়, এই রাস্তাটির সামনে দিয়ে হেঁটে চলে যাবো জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের দিকে। ঠিক রাস্তার পাশে রয়েছে একটি পাবলিক টয়লেট, জাতীয় স্মৃতিসৌধের ভিতরেই। শুধুমাত্র এটি পর্যটকদের জন্য। পাবলিক টয়লেটের ভেতরে পিছনেই রয়েছে একটি সুন্দর রাস্তা এবং সেই সুন্দর রাস্তার পিছনে হাতে রয়েছে সারি সারি গাছ। সেই রাস্তার ভেতরে প্রবেশ করলাম। সুন্দর একটি মনোরম পরিবেশ। রাস্তাটি দেখতেও অনেক সুন্দর। এখন এই যে পর্দায় যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি ধরে আমি এখন জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের সামনে যাব। তো চলে আসলাম মূল ফটকের সামনে। হায় হায় রে, এত মানুষ! আগে তো এত মানুষ দেখিনি কিছুক্ষণ আগে। তো এখানে মোট 7টি স্তম্ভ রয়েছে। এই 7টি স্তম্ভ বিশেষ কারণে তৈরি করা হয়েছে। তার ঠিক সামনে একটি ফোয়ারা রয়েছে, সুন্দর একটি ফোয়ারা, কিন্তু ফোয়ারার পানিগুলো খুবই নোংরা এবং অপরিচ্ছন্ন। তাই বন্ধুরা, বাচ্চাদেরকে নিয়ে আসলে খুব সাবধানে আসবেন, যাতে যেন এই ফোয়ারার মধ্যে কোনো বাচ্চা যেন হাত না দেয় এই নোংরা পানির মধ্যে। তো আমি এখন 7টি স্তম্ভ সামনে গিয়ে দাঁড়াবো। তো এখন আমি 7টি স্তম্ভ সামনেই রয়েছি এবং 7টি স্তম্ভ সামনে, ওই 7টি স্তম্ভর সামনে রয়েছে কিছু কবর। সেই কবর, এই স্তম্ভগুলোর কাছে যেতে হলে ঠিক এভাবেই দেওয়াল টেপকিয়ে যেতে হবে, কারণ এখন একটু প্রবেশ বন্ধ রয়েছে। তো ওয়াল টেপকিয়ে উঠে পড়লাম। এই সেই জাতীয় স্মৃতিসৌধ। তো আমি এখন স্তম্ভগুলোর ভেতরে প্রবেশ করলাম। ভেতরগুলো দেখাবো আপনাদেরকে। রয়েছে কিছু সুন্দর সুন্দর গেট। আমি এখন স্তম্ভগুলোর ভেতরের থেকে বাইরে বেরিয়ে আসলাম। নামার সময় ঠিক আবারও ওয়াল টেপকিয়ে নামতে হবে। এই যে সিটটা দেখতে পাচ্ছেন, এই সিটার 7টি স্তম্ভর মাঝখানে ঠিক। তো এখানে যত সময় গড়াচ্ছে তত যেন জনসংখ্যা বৃদ্ধি পেচ্ছে, তত যেন লোকজন আরও বেশি আসতেছে। তো বন্ধুরা, জাতীয় স্মৃতিসৌধের ঠিক সামনেই রয়েছে একটি সুবিশাল একটি গাছ বাগান, সুন্দর একটি গাছ লাইন। তো বন্ধুরা, জাতীয় স্মৃতিসৌধের পাশেই ঠিক রয়েছে একটি সুবিশাল গাছ বাগান। সেই গাছ বাগানের ঠিক পাশেই রয়েছে একটি সুন্দর রাস্তা। তো রাস্তার দুধারে ঠিক সুন্দর রয়েছে গাছ। গাছ বাগানের ঠিক সুন্দর পাশেই রয়েছে একটি জলধার রয়েছে ঠিক পাশেই একটি।
তো বন্ধুরা, জলদ্বীপটির ঠিক পাশে রয়েছে আরেকটি বিশ্রামঘর পর্যটকদের জন্য। ওই সেই পর্যটক বিশ্রামঘাটটির ঠিক পেছনে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি একটি উঁচু জায়গা। চলুন দেখে এসে এই উঁচু জায়গাটির মধ্যে কি কি আছে। তো এই সেই উঁচু স্থানের মধ্যে রয়েছে কিছু গাছ পালা, এবং এখানে আসার প্রশান্তিটাই অন্যরকম লাগলো। রয়েছে ঠান্ডা বাতাস এবং শীতল মনোমুগ্ধকর পরিবেশ। তো এখন আমি এই পথটা দিয়ে হেঁটে চলে যাব বাইর হওয়ার মূল ফটকে। মূল ফটকের সামনে ঠিক একটি জলাধার রয়েছে। তো এই সেই জলাধারটি ঠিক সামনে রয়েছে এরকম একটি এই সাইনবোর্ডটি, যেখানে লেখা আছে, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলব না। সাইনবোর্ডটির ঠিক পাশে রয়েছে এইরকম একটি সুন্দর ঘর, এবং এই ঘরটির পাশে ঠিক রয়েছে একটি সুন্দর সাইনবোর্ড। জাতীয় স্মৃতিসৌধের যে লাইটগুলো আছে তার এটি একটু মেন সুইচের ঠিক পাশেই রয়েছে, যে মেন সুইচের ঠিক পাশেই রয়েছে একটি সুন্দর একটি ফুল বাগান। এটি জাতীয় স্মৃতিসৌধের উন্মুক্ত মঞ্চ। নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তারা ঠিক এখানেই অবস্থান করেন। উন্মুক্ত মঞ্চের সামনে একটি সুন্দর ফুল, এটি ছোট একটি পানির ফোয়ারা। ফোয়ারাটির ঠিক সামনে রয়েছে একটি সাইনবোর্ড। এই সাইনবোর্ডটি লেখা স্বাধীনতা সংগ্রামের লক্ষ্য শহীদের পূর্ণ স্মৃতি স্মরণে প্রথম বিজয় দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্মৃতি সৌধের ভিত্তি স্থাপন করিলেন। সাইনবোর্ডটির ঠিক পাশেই রয়েছে একটি সুন্দর গাছ। শীতকাল আসলে এই ফুলগুলোর সৌন্দর্য মনোরম পরিবেশ হয়ে যায়। এই সুন্দর ফুলগুলো যেন পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। ফুল গাছটির পাশে রয়েছে আরেকটি বিশ্রামঘর, যা পর্যটকদের জন্য বিশ্রামের জন্য। এই গাছগুলোর ঠিক শীতকালে তার জৌলসতা ফিরে আসে।